নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি পুষ্পিতা, কেয়ারা পুষ্পিতা থেকে বলছি। আজকের আমার কন্টেন্ট হচ্ছে বেচুরাম। বেচুরামকে নিয়ে আগে প্রায় ভিডিও করতাম, তারপরে আস্তে আস্তে বেচুরামের দুর্ব্যবহারের জন্য ওকে নিয়ে ভিডিও করা আমি বন্ধ করে দিয়েছিলাম। তো মধ্যে মধ্যে দেখো, ও কিন্তু কন্টেন্ট চায়। হ্যাঁ, ও সময় নেই, কন্টেন্ট চাই। কারণ এখন ডেলি ব্লগাররা সবাই কন্টেন্টের ভিখারি, মানে কন্ট্রোভার্সি জন্যে আসার জন্য ছটপট করে। ওদের ব্লগ নিয়ে কন্ট্রোভার্সি হোক, ম্যাক্সিমাম। তো সেখানে বেচুরাম ভীষণভাবে চায়। কিন্তু যখনই ওকে নিয়ে তোমরা মানে কন্ট্রোভার্সি করবে, তখন ওর আবার কোথাও না কোথাও গাত্রদাহ শুরু হয়। তখন ও বড় বড় বকুনি দিতে বসে যায়, মানে বড় বড় কথা বলতে বসে যায়। জানি না কি মানসিকতা ওর, চাইছে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হোক, ভিখারির মতন চাইছে। আবার যখন কন্ট্রোভার্সি করা হচ্ছে তখন সাধু সাজতে চাইছে, তখন সাধু সাজার চেষ্টা করছে। তো যাই হোক, এই বেচুরামের এই ক্যারেক্টার তোমরা সবাই জানো। আজ 3.5 বছর ধরে আমরা বেচুরামের সাথে পরিচিত, বেচুরামের ক্যারেক্টারের সাথে পরিচিত, এবং ওকে আমরা সবাই খুব ভালোভাবে চিনে গেছি। ও কী কখন বলে, ও কী কখন চায়। মোটামুটি আমাদের কন্ট্রোভার্সি করতে করতে, আমাদের কন্ট্রোভার্সি জন্য যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করি, অবশ্যই নেগেটিভ কন্ট্রোভার্সি করি, আমাদের কিন্তু মোটামুটি একটা বোঝা হয়ে গেছে। তো সেখানে দাঁড়িয়ে বেচুরাম এই যে চিংড়ি মাছের খোসা দিয়ে আর কচু পাতা বাটা দিয়ে, কচু গাছ থেকে পাতা তুলে আনলেন, ওনার স্বয়ং জগদ্ধাত্রী মাতৃদেবী তুলে আনলেন, এবং তাই দিয়ে যে বাটাটা করলো, হ্যাঁ বাটাটা লোভনীয় দেখতে অবশ্যই হয়েছে, সেখানে কোনো কথা হবে না। কিন্তু এই যে চিংড়ি মাছের খোসা অনেকে খায়, কিন্তু এটা কি একটা স্বাস্থ্যসম্মত খাওয়া হলো? হ্যাঁ, স্বাস্থ্যসম্মত খাওয়া হলো? গ্রামের লোকরা মানুষ নয়, তারা ভালো খাবার খেতে পারে না, জানে না। হ্যাঁ, মানে কী ধরনের কথা বলে আমি ঠিক বুঝতে পারি না ওর ভাষা। চিংড়ি মাছের খোসা কোনোভাবেই খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। যে যেখান থেকে যেভাবেই করুক, চিংড়ি মাছের খোসা কখনোই খাদ্য হিসেবে গ্রহণ করা উচিত নয়। তাহলে তো আমরা ঘাসকেও বেটে রসুন দিয়ে, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়ে, সর্ষে পোস্ত দিয়েও বেটে খাওয়া যায়, নারকেল দিয়েও খাওয়া যায়, প্লেন রসুন, কালো জিরে, কাঁচা লঙ্কা দিয়েও তো বেটে খেতে পারি। ঘাস তুলে এনেও তো খাওয়া যায়, অসুবিধা কোথায়? ঘাস শুধু গরুরাই খাবে, মানুষ খাবে না? কোন দিন বেচুরাম সেটাও খাবে। বেচুরামের স্বয়ং জগদ্ধাত্রী মাতৃদেবী, উনি সেটা ঘাস তুলেও আমাদের বেটে খাইয়ে দেখিয়ে দেবেন, এবং বলবে গ্রামের মানুষরা এইভাবেই খায়। তাই নাকি বেচু? তাই নাকি গ্রামের মানুষরা এইভাবে খায়? হ্যাঁ, যাদের মোটা বুদ্ধি তারা এইরকম খাবার খায়, আর যাদের মাথায় বিচার বুদ্ধি আছে, সে গ্রামের হোক শহরের হোক, যেখানে যে প্রান্তে মানুষ থাকুক, চিংড়ি মাছের খোসা ভীষণভাবে খারাপ জিনিস। চিংড়ি মাছ বাটা, কুচো চিংড়ির বড়া, খোসা না ছাড়িয়ে খেলেও অনেকের পেটের প্রবলেম হয় বা অ্যালার্জির ব্যাপার হয়, অনেক সময় দেখা গেছে। কিন্তু চিংড়ি মাছের খোসা কোনো ধার থেকেই গ্রহণযোগ্য নয়, খাদ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। তো যাই হোক, বেচু ওর মা করছে আর বেচু বলবে না? ওর মা করছে আর বেচু বলবে না? তাই কখনো হয়? ওই যে একটা গান আছে না, পাগলা গারদ কোথায় আছে নেই কো তোমার জানা, সেম জিনিস। পাগলা গারদ বাতকুল্লায় আছে, বাতকুল্লার মিত্র পরিবার ওই পাগলা গারদের জলজ্যান্ত উদাহরণ। বলতে বললাম, বাতকুল্লার মিত্র পরিবারের জলজ্যান্ত বাতকুল্লায় আছে পাগলা গারদ, বাতকুল্লায় আছে, এবং মিত্র পরিবার জলজ্যান্ত উদাহরণ। বন্ধুরা, আজ থেকে ভালো করে জেনে নাও তোমরা। হ্যাঁ, তো এই পাগলা গারদে আজ 3.5 বছর ধরে
মানে 8.5 বছর ধরেই যখন থেকে টিনু করতো তখন থেকেই তো দেখেছি, প্লাস সৌমালি তো চ্যানেলগুলো খুলে দিয়েছে। এবং এই বেচুরাম তখন ইউটিউবে কাজ করতে ইচ্ছুক ছিল না, তখন সেই ভিডিওগুলো একটু দেখবে, পুরনো কাসুন্দি ঘাঁটলে যেরকম হয় না, সেরকম পুরনো ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। তখন সৌমালি টিনুকে শিখিয়ে দিয়েছিল এবং বলেছিল তোর বউ যা পারবে তোর বউয়ের দ্বারাই হবে, তোর দ্বারা কিছু হবে না। তো এখনও পর্যন্ত যে নিজের হাজার হোক রক্তের সম্পর্ক, তো নিজের দিদি যে কথাটা বলে গেছে আজ বেশ কয়েক বছর হয়ে গেল, হ্যাঁ প্রায় 1 যুগই হবে, মানে 1 যুগ বলবো কি না, 12 বছরে তো একটা যুগ হয়, 1 যুগ নয়। যাই হোক, বেশ কিছু বছর আগে যে সৌমালি ওকে নিয়ে, নিজের ভাই, সে জানে না, সে জানবে না তার ভাই কী পদের, সে এখানে তার মা তাকে রাখতে পারেনি, তার মার অক্ষমতা, তার তো কোনো অক্ষমতা ছিল না, তার মায়ের অক্ষমতার দরুন সে তার কন্যা সন্তানকে প্রতিপালন করতে পারেনি, লালন পালন করতে পারেনি, পুত্র সন্তানকে পেরেছে। এবার শিক্ষা দীক্ষার কথা বলো, ভাগ্যিস ওকে নিয়ে চলে গিয়েছিল, ওর সৌমালির কপালে ছিল দিদার কাছে গিয়ে মানুষ হওয়া। যখন দিদা দেখলো এই অনাচার অত্যাচার একটা 3 মাসের শিশুর সাথে করা হচ্ছে, তখন দিদার মানবিকতায় মনুষ্যত্বে আঘাত লাগলো এবং দিদা তৎক্ষণাৎই সিদ্ধান্ত নিলেন যে একে আমি নিয়ে চলে যাব। এবং শিলা দেবী তো হাত পা তুলে বাঁচলেন যে হ্যাঁ বাবা আপদ বিদায় করো, ওনার কাছে তো কন্যা সন্তানটা ওনার কাছে আপদমূলক একটা শব্দ শিলা দেবীর কাছে। দেখো চুলগুলো আজকে একটু তেল দিতে ভুলে গেছি তো, আর এমনিতেই আমার কুচো কুচো বড্ড চুল হয়। তো যাই হোক, শিলা দেবী তৎক্ষণাৎই হাত পা তুলে বাঁচলেন যে আপদ বিদায় করো, আপদ বিদায় করো, আমার বাড়িতে আমি মেয়ে পছন্দ করি না, এখানে আমি একা কুম্ভই নকল বুদ্ধিগড়টাকে আমি রক্ষা করব, আমার আর কোনো মেয়ে লাগবে না, আমার ছেলে হলেই হলো। সুতরাং সেই ক্ষেত্রে পুত্র সন্তান কুলাঙ্গারটাকে জন্ম দিলেন, এক কুলাঙ্গার নিয়ে আর এক কুলাঙ্গারকে জন্ম দিলেন, জন্ম দিয়ে জলজান্ত একটি কুলাঙ্গার বানিয়ে তুললেন। তারপরে কি হলো, টিনুর সাথে বিয়ে দিলেন, সামাজিক দায়িত্ব পালন করতে হবে না, কুলাঙ্গারনিকে তো দেখাতে হবে যে আমার পুত্র সন্তান কুলাঙ্গারকে আমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করতে চলিয়াছি। তো সবিনয় নিবেদন, আমার কুলাঙ্গার সন্তানকে আমি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ করিতে চলিয়াছি। হ্যাঁ, তো সেইভাবেই আবদ্ধ করিয়া কি যে তার প্রতিফলন আমরা দেখতে পেলাম, প্রতিফলন স্বরূপ যে কুলাঙ্গারের কি দেখতে পাচ্ছি এতদিনে ধরিয়া, বন্ধুরা আমি এখনও মাথা মুন্ডু কিচ্ছু বুঝতে পারি না, বোঝাতে পারলাম, কিচ্ছু বুঝতে পারি না। চিংড়ি মাছের খোসা দিয়ে কচু পাতা ঘষাত করে, মানে গ্রামের বাড়ি তো যা পাচ্ছে তাই 4টি তুলে এনে ঘচাত করে বেটে রসুন ফোড়ন দিয়ে মেরে দিচ্ছে, চালাও। আচ্ছা ওই খাবারটা তো কৃষাণুকেও দেওয়া হয়েছিল না, একটা বাচ্চাকে, নিশ্চয়ই কৃষাণুর জন্য আলাদা কিছু করেনি। হ্যাঁ, চিংড়ি মাছ এই ভাপা, এটা নতুনত্বের কি আছে? আমরা তো জন্মের আগের থেকে আমাদের ঠাকুমা মা সবাই এরম ভাপা আরও বেশি টেস্ট হতো, কারণ তখন সর্ষের তেলটা খাঁটি ছিল, তখন চিংড়ি মাছগুলো গঙ্গার থেকে আসতো। এখন তো মৎস্য চাষের যুগ, কী করে ফলন বেশি হবে, হ্যাঁ বিদেশে যাবে, আমদানি রপ্তানিটা কি করে ভালো হবে, সেই সময় এখনকার দিনে, তখনকার তো এতটা ছিল না ক্রাইসিস, তখন যেটুকু মা ঠাকুমারা যতটা, যেটুকু না আমরা বরঞ্চ যেটুকু, আমাদের পরের জেনারেশন কিছুই না, তারপরের জেনারেশন তো জানবেই না কোথায় কী, সবই তো ওই ডেট দেখে খাওয়া দাওয়া হবে, এই টাইম হয়ে গেল এই প্যাকেট ফেলে দাও, তারপরে আবার এর থেকে এতদিন, এই হয়ে গেছে এখনকার জামানা। হ্যাঁ, তো সেইখানে দাঁড়িয়ে যখন মা ঠাকুমারা রাঁধতেন, সে গন্ধই আলাদা, ঘ্রাণই আলাদাও ছিল বন্ধুরা। সেই সর্ষের তেল এখন কোথায় পাবে তোমরা, এখন কি পাওয়া যায় তোমরা সবাই জানো, সেই সর্ষের তেল খুব খুঁজে পেতে, হ্যাঁ অবশ্যই আছে, নেই বললে ভুল হবে, অনেক ব্র্যান্ডেড কোম্পানির সর্ষের তেল আছে, কিন্তু সেই জিনিস আর খুঁজে পাবে না, যেরকম সে আগেকার আখের গুড় কোথাও পাবে, যতই ব্র্যান্ডেড হোক সেই জিনিস আর খেজুরের গুড়, খেজুরের রস কোথাও পাওয়া যায় না বন্ধুরা, যতই দাম দিয়ে খায়।
বলতে পারো বড় মানে কলকাতার বড় বড় জায়গায়, শপিং মলে, বড় বড় জায়গায় সেখানে অবশ্যই পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়, রেয়ার পাওয়া যায়, সবসময় অ্যাভেলেবেল নয়, রেয়ার পাওয়া যায়। কিন্তু আগে সেটা তো সবসময় আমাদের মা ঠাকুমারা, দাদু, কাকা, জ্যাঠা, জেঠি, যারা যারা ছিল সবাই তো খেয়ে বড় হয়েছে। সুতরাং তাদের যে রান্নাবান্নার স্বাদ, সেই জিনিস কি এখন আমরা পাই? কখনো পাই না। আর চিংড়ি মাছের খোসা, এটা তো কৃষাণুও খেলো। কৃষাণুর জন্য তো নিশ্চয়ই আলাদা একটা পদ ওরা রান্না করবে না, করবে না। তাহলে ভাবো বাচ্চাটা কত ভালো খাদ্য এখানে পাচ্ছে, কত ভালো প্রোটিন পাচ্ছে এখান থেকে। তোমাদের বোঝাতে পারছি, শিক্ষা দীক্ষা কত ভালো পাচ্ছে এই বাতকুল্লার মিত্র পরিবারের, কতখানি পাচ্ছে? কিচ্ছু পাচ্ছে না, কিচ্ছু। যেটা কৃষাণুর দরকার, যেটা সত্যি আজকে টিনু ওই সংসারে যদি থাকতো, সৌমালি থাকতো, এদের দুজনের কালচারে আজকে মিত্র পরিবারটা একটা মানুষের জায়গায়, মানুষের মতো স্ট্যান্ডার্ড ফ্যামিলি আমরা দেখতে পেতাম। কিন্তু না, শিলা দেবীর তো বললাম গোড়াই গলদ আছে মহিলাদের নিয়ে, যার জন্য নিজের কন্যা সন্তানকেও ত্যাগ করলো, কৃষাণুর বুক থেকে তার মাকেও তাড়িয়ে দিল, তাকেও সরিয়ে দিল। ওই যে বললাম, একা কুম্ভ রক্ষা করব নকল বুদ্ধিগর, বলতে পারলাম। তো চলো বন্ধুরা, এই যে শিলা দেবীর মাতৃত্বের নমুনা তোমাদের কিছুটা তুলে ধরি। শিলা দেবী মা হয়েছেন, আজ বুড়ো হয়ে গেলেন, ওনারা বয়স্ক হয়ে গেলেন, যথেষ্ট এজেড। এবার সেই ক্ষেত্রে ওনার তো বোঝা উচিত ছিল একটা বাচ্চা, উনি তো সন্দীপকে মানুষ করেছেন এবং শিক্ষা দীক্ষা কালচারে সেটা এই মুহূর্তের জন্য একটুখানি আমি সরিয়ে রাখলাম, কিন্তু মানুষ তো করেছেন, লালন পালন তো করেছেন। তাহলে উনি কি বুঝতে পারলেন না যে একটা বাচ্চার গোড়ার থেকে তার মাকে দরকার ছিল? হ্যাঁ, কোন সংসারে ভুল না হয়? ওনার সন্তান কি ভুল করেনি? এই বেচুরাম মারকামারা অন্যায় করেছে, উনি তো তার থেকেও বেশি অন্যায় করেছেন। পুত্র আর পুত্রবধূর ঘরে অল টাইম বসে থেকে আমরা কি করি, যখন সন্তানরা, ছেলে শুধু না, ছেলে মেয়ে উভয়ে, যখন সন্তানরা বড় হয়ে যায়, আমরা কিন্তু তাদের ঘরে ঢুকতে গেলে একটু ইতস্তত বোধ করি কি না? উচিত নয় হুটহাট ঢুকে যাওয়া, এবং তাদেরও শিক্ষা দেওয়া উচিত। কোনো ঘরে কেউ থাকলে তাকে নক করে ঢোকো। এবার তোমরা বলবে সবসময় কি বাড়িতে তাই করা যায়? আমি সে সময়কার কথা বলছি না, আমি বলছি যে সময় একটা পুত্র আর পুত্রবধূ একটু গল্প গুজব করবে, একটু নিজেদের মতন সময় কাটাবে, সেইখানটায় বাড়ির অভিভাবকদের গেড়ে বসে থাকা কোনো ধার থেকেই শোভনীয় নয়। সেই জিনিসগুলো শিলা দেবী বহু বছর ধরে করেছেন এবং প্রত্যেকটা দিন টিনুর বিয়ের পর থেকে উনি এই জিনিসগুলো করে গেছেন এবং বেচুরামকে যে কাজ করুক তাতে সাপোর্ট করে গেছেন। সেই কাজটা বেচুরাম কতটা ভালো করছে, কতটা মন্দ করছে, উনি কিন্তু গুরুত্ব দেননি। না হলে একটা ছেলে রাত্রি 10টার সময় তার বউ যখন বলছে তুমি 9টার মধ্যে বাড়ি ফিরবে, মানে টিনুর কথা বলছি, 9টার মধ্যে বাড়ি ফিরবে, তুমি 10টা পর্যন্ত থাকবে না, তার মনে নিশ্চয়ই কিছু সন্দেহের দানা বেঁধেছিল। তাই সে ভালোর জন্য তার স্বামীকে বলেছিল। কোনো অন্যায় কথা কি বলেছিল? হ্যাঁ, তার স্বামীকে বলেছিল তুমি 9টার মধ্যে বাড়ি ফিরবে। ও যদি বিজনেসম্যান হতো, ও যদি চাকরি করতো কোথাও, তাহলে মেনে নেওয়া যেত যে 10টা 10:30 পর্যন্ত দোকান খোলা থাকে বা ট্রেনে বাসে আসতে দেরি হয়, সেগুলোর কোনোটা তো নয়। তাহলেও কিসের জন্য রাত্রিবেলায় বাইরে যেত? সন্ধ্যের পরে একটু 5-10 মিনিট কি আধ ঘন্টা 1 ঘন্টা আড্ডা মেরেই তো আসা যায় বন্ধুদের সাথে। হ্যাঁ, আসা যেত কি না? সেইটা কেন 10টা পর্যন্ত করতো? চুল্লু খেত, বাংলার চুল্লু খেত। সেই জন্যই তো টিনু অবজেকশন করেছিল। আর তোমরা দেখবে তখন বলছি যখন ছেড়ে দাও, বেচুরামের মুখ তখন দেখবে চোখগুলো লাল লাল চোঁয়াড়ে ব্যাপার ছিল তখন বেচুরামের চোঁয়াড়ে ব্যাপার ছিল, বুঝতে পারছি। আর শিলা দেবী সেগুলোকে একটা মা হয়ে দিনের পর দিন তার সন্তানের এই খারাপ জিনিসগুলোকে সাপোর্ট করে গেছেন। টিনু একটা তার স্ত্রী হয়ে বাধা দিয়েছে,
বাধা দেওয়ার চেষ্টা করেছে যে এগুলো ভালো নয়, কিন্তু না, শিলা দেবী তো এগুলো মানবেন না। টিনুকে এখানে বলার, উনি সর্বস্ব দ্বীপের, উনি যা বলবেন তাই হবে। বোঝাতে পারছি বন্ধুরা? এমনি এমনি সংসারটা ভাঙেনি, এমনি এমনি টিনুর 5 বছরের কষ্টের জীবনটা আমরা তো দেখেছি। তোমরা বলতেই পারো, আপনি কি পাশে বসে দেখেছেন না পাড়ায় ছিলেন? তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে, আপনি কি ওদের পাড়ায় থাকতেন? হ্যাঁ, থাকতেই পারে, কিন্তু না বন্ধুরা, অনেক কিছু জানতে গেলে না, মানে অনেক কিছু খবর আমরা জানি। এই যে যেরকম ধরো কোনো একটা ঘটনা, দুর্ঘটনা পেপারে দিচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দিচ্ছে, আমরা কি সেই ঘটনার সেই মুহূর্তে পাশে ছিলাম, না পাড়ায় ছিলাম, না সেইখানে ছিলাম? আমরা তো কেউ থাকি না, কেউ থাকার কথাও নয়, কিন্তু তবু তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, সমালোচনা হয়, এবং তার সুফল কুফল রূপেও আমরা কিন্তু পরবর্তী অধ্যায়ে দেখতে পাই সন্তানদের মধ্যে, মানুষের মধ্যে, সন্তান বললে ভুল হবে, মানুষের মধ্যে দেখতে পাই কি না বলো তোমরা? পাই তো। তো সেই রকমই এই শিলা দেবী সেই সময় যদি তার পুত্র সন্তানকে একটু শাসনের মধ্যে রাখতেন, যে এই জিনিসগুলো ঠিক হচ্ছে না, তোর বিয়ে দিয়েছি আমরা, সমাজে আমাদের অসুবিধা হচ্ছে, তুই রেগুলার মদ খেয়ে বাড়ি ফিরিস, তোর চোখ মুখ দেখে খারাপ লাগছে, আমি মা হয়ে আমি তোকে যদি সাপোর্ট করি তাহলে আমি অন্যায় করব, তোকে, তোর ভবিষ্যৎটা আমি খারাপ করছি, এখানে টিনুর কোনো দোষ নেই, আমার পুত্রবধূ আমার ছেলেকে ভালো রাখার জন্য চেষ্টা করছে, একটা স্ত্রী তার স্বামীর মঙ্গলের জন্য চেষ্টা করেছে, কিন্তু না, বেচুরাম তো শুনবে না, তার মা যখন আশকারা দিচ্ছে সেটা বেচুরাম করবেই, এবং মনে করেছে আমি 100-এ 100 ঠিক করছি, যার জন্যই দিনের পর দিন চুল্লুখোরকে আমরা তো সেই সময়ে দেখতে পেয়েছি, অবশ্যই চুল্লুখোর বলবো, চুল্লুখোরকে দেখতে পেয়েছি। তারপরে তো সব ঘটনা আমাদের চোখের সামনে। এইবার চুল্লুখোর বসে গেল টিনার নামে এই 3.5 বছর ধরে ভাঙিয়ে খেতে হচ্ছে। কেন? কেন? তোর যখন এতই গুণ। আচ্ছা, এই যে প্লে বটনগুলো দেখাচ্ছিলি ইউটিউব থেকে পেয়েছিস, সিলভার, অবশ্যই সিলভার, 3টে দিয়েছে। একটা বলি, প্রথমটা দেখালি, যেটা ফার্স্ট দেখালি, সেটা তোর ওই চ্যানেলটা তোর আর নেই, কিছু গণ্ডগোল হয়েছে। হ্যাঁ, কী গণ্ডগোল হয়েছে বেচু? কী গণ্ডগোল হয়েছে চোনা কুকু, টুটু বাবা, কুচু কুচু, কী গণ্ডগোল হয়েছে বাবা? ক্লিয়ার করার হিম্মত আছে? আছে? যা নেই তা এখানে কপচাবি না, যা নেই তা এখানে কপচাবি না, বোঝাতে পারলাম তো? শোন, এই যে 3টে দেখালি, এটার কোনোটারই তোর যোগ্যতাই হয়নি রে। হায় ভগবান, কি কালে কালে কি না দেখবো বলো তো, কোনোটাই তোর দ্বারা কমপ্লিট হয়নি, যোগ্যতাই অর্জন করিসনি। টিনুর আর সৌমালির দ্বারা, সৌমালি চ্যানেলগুলো শিখিয়েছে, খুলে দিয়েছিল, আর সেগুলো তোর দ্বারা হবে না, সৌমালি পরিষ্কার বলে দিয়েছিল, তখন টিনুর দ্বারা হবে, সৌমালি বলেছিল টিনা করবে, টিনা পারবে, তুই পারবি না। তাহলে কার দ্বারা এগুলো অর্জন করেছিস? ক্লিয়ার করি, আসলে চিংড়ির খোসা খেয়ে তোর নিজের একদম ভেতরে যতটুকু এইটুকু ছিটে ফোটা যদি থেকে থাকে সেটাও হয়ে গেল। এরপরে ঘাস বাটা তোর মা তোকে খাওয়াবে, তৈরি থাক, আর সেইটাই তোর অরিজিনাল প্রপার খাদ্য হবে। তবে কৃষাণুকে খাওয়াস না, কৃষাণুকে খাওয়াস না, ওকে একটু ভালোভাবে খাওয়াস। হ্যাঁ, এই চিংড়ি মাছের খোসা বাটা, তারপরে 2 দিন পরে ঘাস তো চারিদিকে হয়েছে, তুলে এনে খাইয়ে দেবে, ওটা কোনো ব্যাপার না। খুব শিগগিরই তোমরা দেখতে চলেছ ঘাস বাটা, এবং বলবে, বেচুরাম বলবে গ্রামের লোকরা ঘাস বাটা খায়, আর বেশি শহরের দিকে আসতে পারছে না, খাবে তো জুতোর বাড়ি, বুঝতে পারলাম, খাবে তো জুতোর বাড়ি, মৌখিক জুতোর বাড়ি, সুতরাং বেশি শহরের দিকে ঢুকতে পারছে না, তো গ্রামের লোকরা খায়। আমরা যেন গ্রাম সম্বন্ধে কেউ ওয়াকিবহাল না, কেউ না, হ্যাঁ, কেউ জানিই না গ্রাম কাকে বলে, তাই না? যাকে যেটা বলছিলাম, ওই সিলভার বাটনগুলো না তোর দ্বারা হয়নি, ওই সিলভার বাটন যা পেয়েছিলি টিনু থাকতে থাকতে হয়ে গেছে, তারপরে একটাও ঢোকেনি আজ 3.5 বছরে, টিনু থাকতে থাকতেই ঢুকেছিল। হ্যাঁ, কারণ টিনু ব্লগ করতো, তুই কোথায় থাকতিস জানা নেই, তুই বলতিস আমি এডিটিং করি, হতে পারে, হতেই পারে, সেই নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু সারাদিন ধরে ব্লগটা তো মেয়েটা করতো, সারাদিন ধরে
গায়ে গামছা দিয়ে একটা সাধারণ অতি পাতি একটা ম্যাক্সি পরে বাচ্চাকে ক্যাঁকেই বলি কোলে নিয়ে তোর মায়ের হাতে হাতে একটা বাড়ির বউ হিসেবে সব কাজ করতো রে, হ্যাঁ সব কাজ করতো। তারপরেও ওই কষ্ট করে ভিডিওগুলো করতো এবং আমরা প্রত্যেকে ওই সময়কার ভিডিওগুলো দেখতে ভীষণ ভালোবাসতাম, প্রাণ ছিল। টিনু সৌমালি চলে যাওয়ার পরে এই বাতকুল্লার এই পাগলা গারদটায় আর কোনো প্রাণ নেই, কটা পাগলা চারা আছে, বোঝাতে পারলাম বন্ধুরা? এগুলো পাগল ছাগল একেবারে, এগুলোর আর কোনো প্রাণ নেই। তো সেখানে কৃষাণুর ভবিষ্যৎটা কী তোমরা বলো তো? কী ভবিষ্যৎ? ও বোকার মতন বলছে এই যা অর্জন করেছি, অ্যাচিভ করেছি। হাসি পায় ভাই, হাসি পায়। তুই কী অ্যাচিভ করেছিস? তোর মায়ের পেছনে ঘুরে ঘুরে যেটুকু অ্যাচিভ করেছিস সেইটুকুই অ্যাচিভ আমরা দেখতে পাচ্ছি। মায়ের সঙ্গ দিয়ে মা খোকা খোকা মা, মা খোকা মা খোকা মা, এই করেই তো সব শেষ করলি, ধ্বংস করলি। তুই অ্যাচিভ কবে করলি রে? হ্যাঁ, এখনও তো দেখতে পেলাম না তোর ভিডিওতে, আজ পর্যন্ত দেখতে পেলাম না। আর ওই সিলভার বাটনগুলো ওই টিনও থাকতে পেয়েছিলি, তোর অ্যাচিভের ওখানে মহত্ব বা গুরুত্ব কোথায় থাকলো? হ্যাঁ, ছাগল রে ছাগল। এরপরে ঘাস খা, মাকে আবার কষ্ট করে বাটতে হবে, রসুন দিয়ে কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বাটতে হবে, খানিকটা সর্ষের তেল নষ্ট করবে, তার থেকে মা ছেলে গিয়ে যেরকম ঘাস খায় জীবজন্তু ওরকম ঘাস খাও, ওইটাই বাকি আছে, ওইটাই তোমাদেরকে জন্য বাকি আছে। আর তো সবই খেয়ে ফেললে, যা দেয় তাই তো তুমি খেয়ে নাও, চকম 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 করে সবটা তো খেয়ে নাও। বাপ রে বাপ, খাওয়ার কি আওয়াজ! বাপ রে বাপ, গিনেশ বুকে নাম তোলার মতন এর খাওয়া, এর খাওয়া দেখে গিনেশ বুকে নাম তোলার মতন কী বিভৎস আওয়াজ বন্ধুরা। ওদের হাঁসগুলোও এইভাবে খায় না, হনুমানগুলোও গাছে এইভাবে খায় না, ও যেভাবে খায়, ও যেভাবে খাদ্য খায়, হাঁস হনুমান কেউ এইভাবে খায় না। কি বিভৎস, কোনো কিছুই ভালো না। শিলাদেবীর শিক্ষায়ও একটা জলজান্ত কুলাঙ্গার ঘুরে বেড়াচ্ছে। যাক গিয়ে ওনার শিক্ষায় উনি কুলাঙ্গার নেই, সন্তান তো কুলাঙ্গার হবেই। কুলাঙ্গার নেই ছেলে কুলাঙ্গার তো হবেই, কারণ ওনারও তো কোনো শিক্ষাটা ঠিকঠাক মতো নয়। রান্না, এই হলুদ দিলাম, এই লঙ্কা দিলাম, এই ফোড়ন দিলাম, এই ঘন্টা দিলাম, এই শাক বাজালাম, এই কাসর বাজালাম, এই হলো রান্না। ভাবো ভাবো তোমরা কোথায় এখনো আছো, আর কত বড় সেফ তোমরা দেখতে পাচ্ছ, বিশ্ববিখ্যাত সেফ একদম, বলতে পারলাম বিশ্ববিখ্যাত সেফ। আগে চিংড়ি খোসা বাটিয়ে খাইয়ে একটা 6 বছরের শিশুকে উদ্ধার করে দিল। বিরাট আমরা ওকে দেখভাল করছি, খাওয়াচ্ছি দাওয়াচ্ছি, পড়াশোনা করাচ্ছি, বিরাট বিরাট মাপের একটা কিছু করতে চলেছি আমরা ওকে নিয়ে। আচ্ছা তোমরাই বলো তো, এই কৃষাণুর জীবনটা কি হলো? কৃষাণুর জীবনটা কী হবে? ও যখন ম্যাচিওর হবে তখন ওকে বাইরে তো ঘুরতেই হবে সব কিছুর জন্য। তখন কি ওকে গুঞ্জন শুনতে হবে না? ওকে টোন টিটকিরি কেউ করবে না যে তোর মা পালিয়ে গেছে, তোর বাবা তাড়িয়ে দিয়েছে, তোর বাবার এই দশা, চুল্লু খেয়ে বাড়ি ফিরতো, হ্যাঁ তোর ঠাকুমাই এতে মেন সাপোর্ট করেছে, এগুলো শুনবে না? তা না, শুনবে না, শুনবে, অবশ্যই শুনবে, অবশ্যই। বাচ্চাটার জীবন, এখন তো বাচ্চা, তখন তো বড় হয়ে যাবে, কুড়ে কুড়ে খাবে এই ডিজিটাল বেচুরামের এই নোংরামির জন্য, ওদের এই নোংরামির জন্য কৃষাণুর জীবনটা ছাড়খাড় হয়ে গেল। ওরা কেউ না টিনু ভাবলো না ও ভাবলো। টিনু পরে যখন ভাবলো তখন অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা দেরি। টিনু কোন ভরসায় এই ছেলেটাকে পৃথিবীতে এনেছিল আমি ঠিক বুঝতে পারলাম না, কোন ভরসায় পৃথিবীতে এনেছিল, যখন তাদের মধ্যে কোনো সদ্ভাবই ছিল না, তখন কিসের জন্য আদিক্ষেতা করে বাবা মা হয়েছিল আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না। একটা বাচ্চাকে কষ্ট দেওয়ার জন্য, তার সারাটা জীবন দুঃখে ভরে থাকার জন্য, সমাজে তাকে একদম টিটকিরিতে ভরিয়ে রাখার জন্য। যে পরিবারে বিয়ে দেবে সেই পরিবারের পুত্রবধূ হতে গঞ্জনা শুনতে হবে। তারাও তো বলবে বাবা কোন ঘরের ছেলে এনেছি। বোঝাতে পারছি? কৃষাণু সারা জীবনটা নোংরাতে ভরিয়ে দিল, সারাটা জীবন এই কুলাঙ্গার নোংরাতে ভরিয়ে দিল। এরা কেউ ভাবলো না ওর কথা।
না টিনু ভাবলো, না সন্দীপ ভাবলো, না শিলা দেবী ভাবলেন, তার পরিবার বাতকুল্লার পরিবার ভাবলো, না কি বলে চক্রবর্তী পরিবার ভাবলো। কেউ এই বাচ্চাটার কথা কেউ ভাবলো না, কেউ ভাবলো না। ওকে দুটো খেতে পড়তে দিচ্ছে বলেই ও সুন্দর মানুষ হচ্ছে। আমরা তো দেখতেই পাচ্ছি কি হচ্ছে না হচ্ছে। ওর জীবনটাই কি আছে তোমরা বলো, কি আছে ওর? বাবা আছি, সন্তানের জন্য সব করব। হ্যাঁ, তোর মা তোর জন্য যেরকম সব করেছে, কুলাঙ্গার বানিয়েছে, তুই দয়া করে সব করতে গিয়ে ওকে কুলাঙ্গার যেন বানাস না, ওকে মানুষ হবার সুযোগ দিস। বোঝাতে পারলাম? তাহলে মানুষের ভালোবাসা পাবে। তোর মতন কুলাঙ্গার হলে কোথায় যে ভেসে যাবে বর্তমান সমাজে কেউ জানবে না, কেউ জানবে না। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনকার মতন ভিডিওটা রাখলাম, তাহলে শুভরাত্রি জানিয়ে দিই। শুভরাত্রি, টাটা।